এখন ক্ষমতা ছড়িয়েছে যে 4-5 ছাত্রী হয়ে গেছে। এটা কি এমনি ভাঙা অবস্থা চলে যাচ্ছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়া চলাকালীন পরিত্যক্ত স্কুল ভবনের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে অসুস্থ 3 ছাত্রী। হুগলির শ্রীরামপুরের মিশন গার্লস হাই স্কুলের ঘটনা। আতঙ্কিত হয়ে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, দীর্ঘদিন ধরে তারা দাবি করছে এই পরিত্যক্ত ভবনটির সংস্কার হোক, যদিও হেরিটেজের কারণে তা হচ্ছে না। তারা চাই ভবনটিকে নতুনভাবে সংস্কার করা হোক। আমাদের মেয়েরা সব মানে মাঠে প্র্যাকটিস করছিল, নাচ প্র্যাকটিস করছিল। কিসের জন্য? কন্যাশ্রী দিবস এবং স্বাধীনতা দিবসের জন্য। সেই সময় হঠাৎ বিল্ডিংটা ভেঙে পড়ে এবং ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়, সম্পূর্ণরূপে ধোঁয়া। তখন আমরা বেরিয়ে আসি, আমরা টিচাররা স্টাফ রুমে ছিলাম, আমি কাজ করছিলাম আমার কক্ষে। আমরা তখন দৌড়ে আসি, এসে দেখি তখন ধোঁয়া বেরোচ্ছে। এই অবস্থায় কিন্তু মেয়েরা ভয় পেয়ে কিছু মেয়ে বারান্দায় যায়, বারান্দায় গিয়ে কিন্তু কান্না শুরু করে, মানে সিরিয়াসলি ইল, তারা মানে ইল মানে অসুস্থ, তাদের মুখ চোখ দেখে তারা ভয় পাচ্ছে। এই বিল্ডিংটা নিয়ে আগে 2023 সালে 2রা সেপ্টেম্বর ভাঙা হচ্ছিল। তা সেই ভাঙার সময়ে কে বা কারা ভেঙেছে সেই প্রশ্নে আমি যাব না। হচ্ছিল এই অভিপ্রায় যে যাতে করে প্রাণহানি না হয়। বাচ্চাদের স্কুল, সবাই তো বাচ্চা, এখানে কলেজ তো নয়, তবুও তো কলেজ হলেও এটা রিস্কি। তা সেই নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছে। তারপরে সেটা স্টপ করে দেওয়া হয়, বলা হয় যে হেরিটেজ বিল্ডিং, এটা হাত দেওয়া যাবে না। কিন্তু হেরিটেজ বিল্ডিং আজকে কতদিন ধরে হেরিটেজ হয়নি আমি শুনেছি, কিন্তু এই বলে কতদিন ধরে এইভাবে চলবে? তারা 9-এ পড়ে, যেটা আমরা চাইছি এটা পুনঃসংস্কার সুন্দরভাবে, যাতে করে সুন্দর স্মুথলি স্কুল চলে। কোন